বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একসাথে মাঠে নেমেছে ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি। প্রত্যাশিত ফল পেয়েছে তিন দলই। এদিন দুই লাল কার্ডের ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। শুরুর একাদশে ছিলেন না রোনালদো। পর্তুগালের ২-১ গোলের জয়ের দিন ম্যাচের প্রথমার্ধেই পর্তুগালের রাফায়েল লিউ ও চিলের রোমান তুমুল দ্বন্দ্বে জড়িয়ে দেখেন লাল কার্ড। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮তম মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন গুয়েদেস এবং ম্যাচের ৭৫তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে পর্তুগালের স্কোরলাইন হয় ২-০। শেষ অংশে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এক গোল হজম করলেও ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। দিনের অন্য ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের একমাত্র গোলটি করেছেন হ্যারি কেইন। দলের সেরা তারকার গোলে জয় পেয়েছে ইংলিশরা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছেন হ্যারি কেইন। তাতেই জয় নিশ্চিত হয় তাদের। এদিকে বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। ফিফা বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের লড়াইটা জয় দিয়ে রাঙিয়েছে জার্মানরা। টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জার্মানির ২-১ গোলের জয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটে কেই হাভার্টসের গোলের পর দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে লেরোয় সানের গোলে জয় নিশ্চিত হয় জার্মানদের।